মায়াপুর ঘুরতে যাবেন ভাবছেন আর একদিন মায়াপুরে থাকতে চান, একটা ভালো হোটেলের আপনি সন্ধান চাইছেন, আজকের ভিডিওটা তাহলে আপনার জন্য। মায়াপুরে ইস্কন মন্দিরের কাছেই এত সুন্দর একটা হোটেলের সন্ধান দেব, আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শীতকাল এসে গেছে আর শীতকাল মানেই একটুখানি ঘুরু ঘুরু। তো কলকাতার কাছে হলো মায়াপুর, আর মায়াপুর ধামে কিন্তু আপনারা সবাই আসতে চান। আর মায়াপুরে আসছেন, একদিন না থেকে কিন্তু যেতেই পারবেন না, সবার মন করবে একদিন মায়াপুরে থাকতে, আর থাকতে গেলে লাগবে একটা ভালো হোটেল। তো আমি সেই রকমই আজকে একটা মায়াপুরের সেই হোটেলের খোঁজ দিচ্ছি। এই যে এই হোটেলটা, তো এই হোটেলটার কিরকম রুম প্রাইস আছে, কিরকম রুম অ্যাভেলেবেল আছে, কি ফেসিলিটি আছে, সমস্ত কিছু জানাবো। আর আপনারা এখানে কিভাবে আসবেন সেটাও বলে দেব। এই জায়গাটার নাম হচ্ছে জগাই মাধাই ঘাট। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি, সাথে থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু আপনাদের জানার আর কিছু থাকে তো কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি আসলাম এই দিক থেকে, এইদিকে ডান দিকে নিলেই হলো, এই যে অনেক টোটো পাচ্ছেন, ডান দিকে চলে গেলে মন্দির। মন্দির খুবই কাছে, মোটামুটি 4 থেকে 5 মিটার, 500 মিটারের মধ্যে হবে এই হোটেলটা। এই যে এটা হচ্ছে বাইরের লুকটা দেখিয়ে দিলাম। আর হোটেলের নামটা একটু দেখিয়ে দিই আপনাদের, নৃসিংহ গেস্ট হাউস। ঠিক আছে, এখানে লেখাই রয়েছে এসি, নন এসি, ডিলাক্স রুম। আর মোবাইল নাম্বারটা আপনারা দেখে নিন। তো চলুন বন্ধুরা, হোটেলের ভেতরে ঢুকি এবং রুমগুলো দেখি। আপনারা এটা দিয়ে এন্ট্রি করছেন, আর এই হচ্ছে রিসেপশন। এই দেখুন, এখানে সব নিয়ম দেওয়া রয়েছে, পরিচয়পত্র বাধ্যতামূলক। আর এই হচ্ছে চারিদিকে কিন্তু ভগবানের কি সুন্দর ছবি দেওয়া, তাই না? আর টাইলসটাও কত সুন্দর লাগছে দেখ। আর এই হচ্ছে করিডর। তো এদিক থেকে আপনারা ঢুকছেন, তো ঢুকে এরকম একটা গ্রাউন্ডে আমি রুম দেখাচ্ছি, 101 নম্বর রুম। এই হলো, আমি এন্ট্রি করছি। আর এই একটা বেড রয়েছে এখানে, এদিকে রয়েছে একটা টেবিল, চেয়ার রয়েছে, এদিকে দরজা, এই যে পিছনে রয়েছে হ্যাঙ্গার জামা কাপড় রাখার জন্য, এদিকে রয়েছে সুইচ বোর্ড, এদিকে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে যেখানে গুড নাইট দেওয়া রয়েছে। আর সুন্দর বেশ অনেকটা বড় বেড, এখানে 4 জন একদম হয়ে যাবে আরামসে, আপনারা এখানে 4 জন থাকতে পারবেন। ঠিক আছে, একটুখানি কথা বলে নেবেন। আর ফ্যান রয়েছে, এই ঘরে এসি নেই, এটা নন এসি রুম। আর এদিকে একটা আয়না রয়েছে, তবে আয়নাটা একটুখানি ঘুরে গেছে, মনে হচ্ছে যেন কিছু একটা প্রবলেম রয়েছে, যাই হোক ইগনোর করুন। আর এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেট এই হচ্ছে কোমোড, বেসিন, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এই হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু ছোট। আর একটা আপনাদের গ্রাউন্ডে রুম দেখাচ্ছি, 105 নম্বর। এই হচ্ছে দরজা। ঠিক আছে, ঢুকতেই এরকম একটা বড় বেড, বেডগুলো কিন্তু অনেক বড় বড়, 4 জন অনায়াসে হয়ে যায়। একটা ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ আর দুটো বাচ্চা তো থাকেই, তারা দিব্যি এখানে থাকতে পারবেন। আর রয়েছে একটা চেয়ার, এদিকে আয়না, এই আয়নাটা বেশ ঠিক আছে। এখানে একটা টেবিল রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে, নেট দেওয়া রয়েছে, কাঁচও দেওয়া রয়েছে, এদিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, ফ্যান রয়েছে। এসি নেই ঘরে, এটা নন এসি রুম, গ্রাউন্ড ফ্লোরের। তো এই হচ্ছে রুমটা কিন্তু অনেক বড় রুম। ঠিক আছে, আর এদিক থেকে কেমন সুন্দর রোদ আসছে। আর এদিকে রয়েছে সুইচ বোর্ড, এদিকে গুড নাইট দেওয়া রয়েছে, এদিকে একটা দেখুন কত বড় একটা আয়না রয়েছে। আর এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, এই টয়লেটটা কিন্তু অনেকটা বড়, এখানে কোমোড রয়েছে, বালতি, মগ, এখানে রয়েছে শাওয়ার, রয়েছে গিজার, এই হচ্ছে বেসিন। এবার দেখাচ্ছি 103 নম্বর রুম। এটা হলো 4 বেডের রুম, দুজন দুজন করে অ্যাভেলেবেল আছে, তবে এই বেডটা একটু ছোট, এইটা কিন্তু অনেকটা বড়। তবে দুজন দুজন করে অ্যালাউ থাকলেও কিন্তু আপনারা এখানে এটাই 4 জন থাকতে পারবেন, ওখানে 2 জন থাকতেই পারবেন। মোটামুটি এখানে 6 জনের মতো ক্যাপাসিটি আছে। ব্ল্যাঙ্কেট গুলো দেখুন কিরকম পরিষ্কার, চাদরও পরিষ্কার। এই হচ্ছে আপনাদের বেডটা দেখিয়ে দিলাম। এখানে একটা বড় আয়না রয়েছে, ওদিকে আপনার বেডের পাশে চার্জিং পয়েন্ট রয়েছে, এই বেডের পাশেও এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে একটা বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন এসি,
একটা ফ্যান রয়েছে। এই রুমে একটাই ফ্যান রয়েছে, এই যে একটাই ফ্যান রয়েছে। এই হচ্ছে রুম, এখানে একটা টেবিল চেয়ার রয়েছে আর এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। তো এই হচ্ছে কোমোড, মগ, বালতি, বেসিন, কল রয়েছে, শাওয়ার রয়েছে, কিন্তু গিজার দেখছি না, এই ঘরে গিজার নেই, এই বাথরুমে গিজার নেই। তো এবার এসেছি ফার্স্ট ফ্লোরে, সিঁড়ি দিয়ে চলে আসলাম। এদিকেও দেখুন বিশাল করিডর আছে, এদিকে অনেক রুম রয়েছে, তবে গেস্ট আছে, এই রুমগুলো দেখাতে পারবো না, গেস্ট রয়েছে, আপনাদের দেখাবো এদিকে রুম দেখাবো। চলুন আপনাদের এবার ফার্স্ট ফ্লোরে রুম দেখাচ্ছি। এই দিকটা একটা বেলকনি রয়েছে আর উপরে দেখুন ক্যামেরা রয়েছে, তো সিকিউরিটি বেশ ভালোই ব্যবস্থা রয়েছে। 107 নম্বর রুম। রুমে ঢুকতে এরকম বেশ পরিষ্কার আর বেশ বড় রুমগুলো। এখানে রয়েছে ডাবল বেডের একটি বেড। এখানে দুজনের বেশি হবে, কিন্তু আপনারা 3 জন আরামসে থাকতেই পারবেন। আর এই সামনে একটা আয়না রয়েছে, দরজার পিছনে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য। এখানে রয়েছে সুইচ বোর্ড, এখানেও রয়েছে দুটো প্লাগ, চার্জ দিতে অসুবিধা হবে না। আর অনেক বড় একটা আয়না রয়েছে, একটা গোল মতো টেবিল রয়েছে আর অনেকটা বড় বেড রয়েছে, কাঠের বেড এবং অনেক পরিষ্কার। ব্ল্যাঙ্কেটটা দেখে দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার, বিছানা একদম সাদা ধবধবে বিছানা। আর বললামই তো 3 জন এখানে অ্যালাউ হয়ে যাবে। খাটের ওই মাথায় রয়েছে সুইচ বোর্ড, রয়েছে এসি আর রয়েছে একটা ফ্যান আর রয়েছে ওই পাশেও একটা উইন্ডো। এখানেও একটা ছোট্ট আয়না রয়েছে, তাহলে দুটো আয়না রয়েছে এই রুমটাতে। দেখুন অনেকটা কিন্তু স্পেসিয়াস রুমটা। চলুন আপনাদের এবার টয়লেটটা দেখিয়ে দিই, অ্যাটাচ টয়লেট। টয়লেটে যা থাকে সেই তাই আছে এবং টয়লেটটা একটু ছোট আমার মনে হলো। কোমোড রয়েছে, এটাতে গিজার রয়েছে আর রয়েছে বেসিন আর কল, মগ, বালতি যা থাকা সেগুলোই রয়েছে। ভালোই ছিমছাম পরিষ্কার। তো চলুন এখানে ব্যালকনিটা একটু দেখে নিই। রাস্তার উপরেই ব্যালকনিটা, এই দেখুন বেশ বড় ব্যালকনি, আর এটা কমন ব্যালকনি, আপনারা সবাই ইউজ করতে পারবেন। এখান থেকে দেখুন কত সুন্দর ভিউ, ঠিক আছে। আপনারা প্রচুর এখানে টোটো পেয়ে যাবেন, টোটো নিয়ে কোনো চিন্তা নেই, প্রচুর টোটো পেয়ে যাবেন। আর এই দিকটা তো মন্দির আমি আগেই বললাম। তো এই হচ্ছে ভিউটা। এতক্ষণ আপনাদের রুমগুলো দেখালাম, কিন্তু ভাড়া বলা হয়নি, তো দাদার কাছ থেকে ভাড়াগুলো একটু জেনে নিই আর কিরকম কি ফেসিলিটি আছে সেটাও জানবো। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে আসাদুল মল্লিক। আর এই হোটেলের নাম? হোটেল নাম হচ্ছে নৃসিংহ গেস্ট হাউস। আচ্ছা, এখানে কি করে আসবে, কিভাবে রুম বুকিং করবে সেটা? এখানে আপনি আমাদের মোবাইল নাম্বার থেকে অনলাইনে বুকিং করতে পারবেন, ফোনে যোগাযোগ করে। আপনি যদি আসার ইচ্ছা করেন, নবদ্বীপ দিয়ে আসলে ফেরিঘাট পার হলে 20 টাকা করে টোটো ভাড়া দেওয়া হবে হোটেলে আসতে। মন্দির থেকে আপনার 3 থেকে 400 মিটার ডিস্টেন্স। এখানে সব রুম পাবেন। আর এখানে কি রকম রুম अवेलेबल আছে? এসি, নন এসি, ডিলাক্স? এখানে এসি আছে, নন এসি আছে, গিজার আছে, নন গিজার আছে। গিজার নন গিজার আছে? গিজার নন গিজার দুমনে আছে। সর্বনিম্ন কত শুরু হচ্ছে? আমাদের স্টার্টিং প্রাইস থেকে সিঙ্গেল বেড 650 টাকা থেকে সব থেকে হাই হয় 4,500 টাকা পর্যন্ত। এটা সিজনে কি ওঠানামা করে? অবশ্যই অবশ্যই, যেমন আপনার সপ্তাহে শুক্র, শনি, রবি 3টা দিন একটু ওঠানামা হয়। আচ্ছা, তাহলে আপনার ফোন করে এটা জেনে নিতে হবে যে রেটটা কি রকম। অবশ্যই আপনি ফোন করে কন্টাক্ট করে, আপনাকে ফোনে রুমের ছবি পাঠিয়ে দেব, রুম দেখে পছন্দ করে তারপর আপনি রুম বুকিং করবেন। ওই নাম্বারটা একটু বলে দিন যে নাম্বারে বুকিং করবে। আপনার বুকিং নাম্বার হচ্ছে 9749236899। আর একটা নাম্বার আছে আপনার 9641380726। আর আপনাদের কি রুম সার্ভিস আছে? 24 ঘন্টা রুম সার্ভিস পেয়ে যাবেন। আপনি খাবার চাইবে পেয়ে যাবেন, যে যেমন খাবার চাইবে পেয়ে যাবেন। বাইরে থেকে যদি ফুড নিয়ে আসে, খাবার নিয়ে আসে? অবশ্যই অবশ্যই, আপনার সবকিছু ব্যবস্থা আছে। আপনি নিজে চাইলেও আপনি গিয়ে পার্সেল আনতে পারবেন, প্লাস আমাদের বললে আমাদের হোটেল থেকে আপনাকে আনিয়ে সার্ভিস দিয়ে দেবে। আর কার পার্কিং এর কি ব্যবস্থা আছে? কার পার্কিং এর জন্য আমার সামনে জায়গা আছে। আর পোষ্য এলাও আছে, তো কুকুর বিড়াল যদি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। সিঙ্গেল পারসন এলাও করে? না, সিঙ্গেল অ্যালাউ নেই। সিঙ্গেল অ্যালাউ করতে মানে সিঙ্গেল থাকতে হলে
আমাদের পাশে ক্যাম্প এবং থানা আছে, ওখান থেকে একটা ছোট লিখিত আনতে হবে, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল অ্যালাউ করবো। কাপল এলাও আছে? কাপেল অ্যালাউ আছে। কাপলদের জন্য কি ডকুমেন্ট লাগবে? কাপেলদের জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। বয়সটা কি হতে হবে? দুজনের দুটো ডকুমেন্টস। হ্যাঁ। লেডিস যে থাকবে তার বয়স লাগবে 18+, জেন্টস যে থাকবে তার বয়স লাগবে 21+। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ।